উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে মাদারীপুর সদর উপজেলায়। কথার লড়াইয়ের পাশাপাশি ঘটছে সংঘর্ষ। দুই চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে বিভক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এক প্রার্থী ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের পুত্র, অপর প্রার্থী শাহজাহান খানের চাচাতো ভাই। সংঘাতের জন্য দুষছেন পরস্পরকে। শেকড় থেকে শিখরে। ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সময়ের সাথে নির্বাচনী উত্তেজনার পারদও চড়ছে মাদারীপুরের সদর উপজেলায়। এরই মধ্যে ঘটেছে সংঘাত, সহিংসতার ঘটনা। নির্বাচনে আনারস প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। কর্মী সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন তিনি। নির্বাচন পূর্ব সহিংসতার জন্য দায়ী করছেন প্রতিপক্ষকে। তারা গলা নামিয়ে ফেলবে, তারা আপনার কি আসার দিয়ে পেটি গলায় ফেলবে, এরকম বক্তৃতাও তারা দিচ্ছে। তারপর অশালীন বক্তৃতা এইগুলোও দিচ্ছে, আমাদের নামে উল্টাপাল্টা কথা বলছে। এবং আমার পিতাকে ঘিরে তো তারা অজস্র মিথ্যাচার করছে। এদিকে আরেক প্রার্থী পাভেলুর রহমান শফিক খান লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। তিনি শাহজাহান খানের আপন চাচাতো ভাই। শাহজাহান খান ও তার ছেলের বিরুদ্ধে নানা অভিযোগে সম্প্রতি সংবাদ সম্মেলনও করেছেন তিনি। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তার। মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খানের অবাধ বিচরণ এবং তার আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীকে আহত করা, মারধর করা এবং এর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছি। কোনো অভিযোগের কোনো রহস্যজনক কারণে প্রশাসন সহ নির্বাচনের অফিসাররা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এমপি মন্ত্রীদের সন্তান বা স্বজন নির্বাচনে লড়তে পারবেন না। আওয়ামী লীগের এমন কেন্দ্রীয় নির্দেশনার বিষয়ে শাহজাহান খান বলছেন, চেয়ারম্যান পদে প্রার্থী দুজন, দুই স্বজনে সরে দাঁড়ালে শূন্যতা সৃষ্টি হতো। মাদারীপুরে একজন আমার সন্তান, একজন আমার স্বজন, তাহলে দুজনকে প্রত্যাহার করতে হয়। দুজনকে প্রত্যাহার করতে হলে একটা শূন্যতার সৃষ্টি হবে। সেই বিষয়টাও দলের পক্ষ থেকে বিবেচনায় নেবেন বলে আমি বিশ্বাস করি। সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি যোগ্য প্রার্থী চাইছেন ভোটাররা। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নানা উদ্যোগের কথা জানলেন জেলা প্রশাসক। আমরা ভালোভাবে সুস্থ সুন্দর পরিবেশে বসবাস করব। আমি মাদারীপুর জনগণ সুস্থ সুন্দর একটা ভোটার দিতে পারে কেন্দ্রে, যাতে মাদারীপুরের জনগণ উন্নয়ন হতে পারে, এটাই সবাই প্রত্যাশা। সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারে এবং শান্তিপূর্ণভাবে তারা যেন ভোটের অধিকার যেন তারা এক্সারসাইজ করতে পারে, সেই জন্য আমাদের সর্বাত্মক আয়োজন আমাদের অব্যাহত আছে। সদর উপজেলায় মোট ভোটার 3,22,426 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।